ফরমালিন মুক্ত তরতাজা শাকসবজির জমজমাট হাট চাঁদপুরের হাইমচরের তেলিরমোড় বাজার। দীর্ঘ কয়েক বছর ধরে চরাঞ্চল থেকে আসা শাকসবজি, মাছ, হাঁস ও মুরগি সহ নানা ধরনের কৃষিপণ্য বিক্রি হয় এই হাটে। মেঘনা নদীর পাড়ে ভোর 7টা থেকে সকাল 9টা পর্যন্ত 2 ঘন্টার শাকসবজির হাট বসে এখানে। প্রতিদিন 5 থেকে 10 লাখ টাকার লেনদেন হয় এই বাজারে। ভোর থেকে চাঁদপুরের মেঘনা নদীর পূর্ব পার তেলের মোড়ে অপেক্ষা থাকেন স্থানীয় ক্রেতা, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। পশ্চিম পার হাইমচরের নীলকমল, মাঝেচর, গাজীপুর, ঈশানবালা সহ আশেপাশের বেশ কয়েকটি চর থেকে একের পর এক ছুটে আসে ট্রলার বোঝাই শাকসবজি। ফরমালিন মুক্ত তরতাজা শাকসবজি সাশ্রয়ী দামে পেয়ে খুশি ক্রেতা ও পাইকারি ব্যবসায়ীরাও। মাল আসে দক্ষিণ কোদালপুর তো নাই, মেয়ারবাদ তো নাই, সাহেবগঞ্জ তো আসে, এরপরে মাঝি বাজার তো আসে, চেরান বাজার তো আসে, ইসনবালা তো আসে, মোল্লাগা বাজার তো আসে। বেচা কিনা মোটামুটি ভালো হয়, তবে আমার ট্রলার বার বয়স হইতে 30 বছরের মতন। তবে কাঁচামালের ট্রলার বাইতে আসি ধরেন 19-20 হইব। ধরেন এর মধ্যে আমরা সকালে আসি, আয় আবার 10টা 10:30 দিকে ধরেন কাঁচামাল বেচতে তাহলে আবার জায়গা কাঁচামাল সংগ্রহ করে হামসর এই উপজেলার তেলের মোড় গাড়ি আইনে বিক্রি করি। এখানে ন্যায্য দামটাও পাই এবং কি জনগণ নিয়েও খুব একটু টাটকা শাকসবজি নিয়ে আনন্দ পায়। তেলের মাল কিনি কিনে নিয়ে হিয়ানে বিক্রি করি, হয়তো আমাদের কিছু ব্যবসা হয়, এই হিসাবে টাটকা মাল হয় গৃহস্থের কিনে নিয়ে সেখানে বিক্রি করি। তেলিমোড়ের এই হাট বছরে 2 ঈদের দিন বন্ধ রাখা হয়। বাকি সব দিনে 2 ঘন্টার হাটে পাওয়া যায় পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, ক্ষীরা, শসা, শাকসবজি, মাছ, হাঁস, মুরগি, লাউ, টমেটো, বেগুন, কাঁচা ও পাকা কলা সহ নানা ধরনের চরের কৃষিপণ্য। তবে শীত মৌসুমে বেশ জমজমাট হয়ে ওঠে এখানকার ব্যবসা বাণিজ্য। প্রতি ঈদে 2 বার বন্ধ থাকে, আর রেগুলার প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণ শহরের থেকে কাঁচামাল আসে। ইসনবালা, ফোর্টি, দামড্ডা হইতে শুরু করে মাঝির বাজার বিভিন্ন কোনো ফর্মুলা নাই কাঁচামাল। আমরা একটা পাইকার, আমরা সেখান থেকে কাঁচামাল গৃহস্থ আইনে বিক্রি আরম্ভ করি। এন টমাটো উঠে, মূলা উঠে, কলা উঠে, জালি কুমড়া উঠে, লাউ উঠে, ধনিয়া উঠে, কাঁচা কলা উঠে, মানে কোনো বিক্রি ইয়া নাই, লাউ শাক উঠে সব। অনেক দূরের থেকে ব্যাপারীরা আসে, রায়পুর, লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ, হায়দ্রাবাদ ওদিকের থেকে আসে। তারা আইসা আর এই জায়গায় বেচা কিনে আপনার 1 ঘন্টা, হাইস্ট আপনার 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে তারা কিনা দেবো পাইকারি রেটে নিয়ে, ওই জায়গায় নিয়ে তারা আল্লাহ 10 টাকাটা জায়গা আছে 20 টাকা বেচতে পারে, এটা তাগো ব্যাপার। কিন্তু আমাকে এই জায়গাতে পাইকারি রেট নেয়। অস্থায়ী তেলিরমোড় বাজারে কৃষি সম্প্রসারণ বিভাগ চরের চাষিদের চর উন্নয়ন প্রকল্প ও সমন্বিত পুষ্টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষিত করেছে। তাদের পণ্যগুলো যাতে সোর্ডিং করতে পারে তার জন্য এখানে স্থায়ী শেড নির্মাণ ও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা। চরের যে চাষিরা তার উৎপাদিত কৃষি পণ্য এনে এখানে বিক্রি করে, প্রতিদিন প্রায় 8 থেকে 10 লাখ টাকার এখানে সবজি বিক্রি হয়। তো আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ চরের চাষিদের চর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এবং আমাদের সমন্বিত পুষ্টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আমরা প্রশিক্ষিত করেছি এবং চরে তাদের সবজিগুলো যেন তারা শর্টিং করতে পারে বা প্রিজার্ভ করতে পারে, সেখানে কিন্তু আমাদের একটা স্থায়ী শেড নির্মাণ করা হবে। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করি যে সরাসরি তাদের পণ্যগুলো যেন বাজারে এনে বিক্রি করতে পারে, যাতে মধ্যস্বত্ব বিক্রি এখানে লাভবান হতে না পারে। তো আমরা এই ব্যাপারে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় সেই চাষিদেরকে শাকসবজি উৎপাদন থেকে শুরু করে তাদের পণ্য পরিবহন এবং সেগুলো বাজারজাতকরণ পর্যন্ত আমরা তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকছি। এদিকে প্রতি বছর জেলার হাইমচরে 625 হেক্টর ফসলি জমিতে শাকসবজি উৎপাদিত হয় 13,705 মেট্রিক টন, যার 80 ভাগই চরাঞ্চলের কৃষিপণ্য বলছেন হাইমচর কৃষি অধিদপ্তর।